अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, हज़रत उलमाए केराम, श्रद्धाभाजन मुरब्बियाने केराम, प्राणप्रिय युवक भाइरा, विभिन्न अंचल थेके दूर दराज थेके आगत आल्लाहर कुरानेर प्रेमिक व आशिकीन, आमार सर्वस्तरेर ईमान प्रिय इस्लाम प्रिय मुसल्ली भाइरा, पर्दार आड़ालेर सम्मानित मा ओ बोनेरा, आल्लाहर दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करी जे आल्लाह ताआला आमादेरके अत्यंत दया करे माया करे मोहब्बत करे कुरानेर भालोबासाय कुरानेर এই ক্লাসে তাফসীরে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি ধারাবাহিক তাফসীরে আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াত নম্বর 254। গত তাফসীরের শেষ দিকে যে কথাগুলো আলোচনা করা হয়েছিল তার আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে গোটা পৃথিবীতে যুগে যুগে যে কত নবী রাসূল যে পাঠিয়েছেন, সব নবী রাসূল যে এক সমান ছিল না, এই বিষয়টা আল্লাহ বুঝিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন তাতে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আম্বিয়ায়ে কেরাম, ঠিক না ভাই? সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ কারা? আম্বিয়া আলাইহিস সালাম, আল্লাহর নবী যারা। কেন নবীদেরকে স্বয়ং আল্লাহ নিজে সিলেক্ট করেছে, আল্লাহ নিজেই পছন্দ করে নিজেই নিয়োগ দিয়েছেন, নিজেই সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন। নবী হওয়ার ক্ষেত্রে কারো কোনো যোগ্যতার দখল নেই। ভোট দিয়ে নির্বাচন করে চাইলে কেউ নবী হতে পারবে? কাউকে নবী বানাতে পারবে? নবী বানান কে? আল্লাহ। আল্লাহ যাকে চান, যাকে ইচ্ছা তাকে আল্লাহ নবী বানাবেন। এবং কিভাবে আল্লাহ সিলেক্ট করবেন এটা একমাত্র আল্লাহরই ইচ্ছা। গোটা পৃথিবীর কারো কোনো প্রশ্ন করার অধিকার নাই যে আল্লাহ অমুককে কেন নবী বানিয়েছে, অমুককে কেন রসুল বানিয়েছে। প্রশ্ন করার অধিকার আছে? আল্লাহ যে নবীদেরকে নবী বানিয়েছেন, কোন সিস্টেমে বানিয়েছেন এটা আল্লাহ তাআলা নিজস্ব শান অনুযায়ী বানিয়েছেন। অতএব দুনিয়ার কোনো নির্বাচনের ক্ষেত্রে কাউকে সিলেক্ট করার ক্ষেত্রে কথা বলা যাবে না যে যেভাবে আল্লাহ নবীদেরকে সিলেক্ট করেছেন অমুক রাষ্ট্রপতিকেও এইভাবে সিলেক্ট করা হয়েছে। নাউযুবিল্লাহ মিন, এ কথা বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ। কোন একজন আলেম হয়তো ভুলক্রমে এই কথা বলে ফেলছেন, এটা আপনাদের জানা দরকার আছে। আলেমরা তো ভুলের ঊর্ধ্বে না, ভুল হতে পারে। তো এক আলেম বলে ফেলছেন যেভাবে আল্লাহ নবীদেরকে সিলেক্ট করেছেন সেভাবে ডক্টর ইউনূসকেও সিলেক্ট করা হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা কি বলা যাবে ভাই? কোথায় নবী আর কোথায় একজন দুনিয়াদার, একজন রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা? এই কথা যদি কেউ মনে করে বিশ্বাস করে, তার ঈমান থাকবে ভাই না? এই জন্য উলামায়ে কেরাম ওই আলেমকে তওবা করার ডাক দিয়েছে। এই কথা প্রত্যাখ্যান করতে হবে, এবার বলা যায় না। আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় যাকে চান তাকে নবী বানিয়েছে। যদি নিজের যোগ্যতায় যদি কেউ নবী হতে পারত তাহলে যে বেশি টাকাওয়ালা সেই নবী দাবি করে বসত, অথবা যার বেশি টাকা, জনগণ বেশি সাপোর্ট আছে যার, অথবা যে রাষ্ট্রপ্রধান হয় সে নিজেকে নবী দাবি করে বসবে। সুযোগ আছে ভাই, সুযোগ। অতএব নবী বানান কে? আল্লাহ। রসুল বানান কে? আল্লাহ।
কোন সিস্টেম বানাবেন আল্লাহ ভালো জানেন, কাকে বানাবেন এটা আল্লাহর একান্ত ইচ্ছা। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান, যাকে চান তাকে বানাবেন এবং তাই করবেন। সুবহানাল্লাহ। অতএব আমার ভাইরা, আমি আপনাদেরকে আহ্বান করব, যে ব্যক্তি এ ধরনের বক্তব্য দেয়, বক্তব্যগুলো আমরা গ্রহণ করতে পারবো না, এটা প্রত্যাখ্যান আমরা করলাম। কি বলেন, ঠিক কিনা বলেন? সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত বয়ানগুলো ভাসতেছে, আপনাদের জানা দরকার আছে। ডক্টর ইউনূস সাহেব, তিনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা বর্তমানে। ঠিক আছে, উনি প্রধান উপদেষ্টা, ওনার সম্মান ওনার জায়গায়, কিন্তু ওনাকে কোনো নবীর সাথে তুলনা করা যাবে ভাই? অসম্ভব। কোথায় নবী, কোথায় একজন সাধারণ মানুষ? বিশ্বাস করলে তো ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন। তাহলে সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ হলো আল্লাহর নবীরা। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে সবচেয়ে সম্মানিত বানিয়েছেন। অতএব আমি আবারও আপনাদেরকে বলছি, নবীরা সবচেয়ে শ্রেষ্ঠ। আপনার কোনো পীরকে, আপনার কোনো ভক্ত, আপনি যে আলেমের ভক্ত ওই আলেমকে, অথবা আপনি যে দল করেন না কেন ওই দলের লিডারকে নবীর থেকে বেশি সম্মান দেওয়া যাবে না। সম্মান দেওয়া যাবে? আমি নাম বলছি না, যেহেতু রাজনৈতিক বিষয়। কোনো এক দলের লোকেরা তাদের দলের নেতাকে এমন অবস্থা শুরু করে দিয়েছে যখন পূজা করা শুরু করবে, মানে নবীকেও বাদ দিয়ে মানে খোদা বানাই ফেলতেছে। নাউযুবিল্লাহ। আপনার দলের নেতা হয়তো আপনাকে একটু হয়তো দল করার সুযোগ দিয়েছে, যদি তার জন্য যে এমন করতে রাজি হন যে মহান সত্তা আমার আপনার জন্য গোটা জীবনটা কোরবান করে দিয়েছেন, তাহলে তার জন্য কি করা উচিত? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আমার আপনার জন্য নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে, ঠিক কিনা বলেন? তিনি তো আমার আপনার জন্য গোটা জীবন কেঁদে গেলেন। আল্লাহ বলেন তো, আপনার আমার জন্য এভাবে কয়জন নেতা কান্নাকাটি করে বলেন? কোন নেতা আপনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলেন? আর আমার আপনার নবী তো দিন রাত উম্মতের জন্য উম্মতিকে আল্লাহর কাছে কান্না করতে। যিনি আমার আপনার জন্য রক্তাক্ত হয়েছেন, তয়েফের ময়দানে যিনি রক্ত ঝরিয়েছেন, যিনি আমার আপনার জন্য পেটে পাথর বেঁধেছেন, উনি চাইলে ওনাকে টাকার অভাব ছিল, খাবারের অভাব পড়তো? আল্লাহ তো চাইলে পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে পারতেন, তিনি সেটা গ্রহণ করেন নাই, উম্মতের জন্য গ্রহণ করে নাই। উম্মত যখন জানবে আমার নবী এত কষ্ট করেছে, আমরা কি? আমার রসুল এত কষ্ট করেছে, আমরা সেই জায়গায় কি? রসুল সেই জন্য স্বর্ণের পাহাড় গ্রহণ করেন নাই, খুশহাল জিন্দিগি গ্রহণ করেন নাই। কাফের বেঈমানদের অত্যাচার, এমন কোনো অত্যাচার নাই যা তিনি সহ্য করেন নাই। নিজের জন্য না উম্মতের জন্য? আল্লাহু আকবার। অন্যের গালিগালাজ খেয়েছে, পাগল শুনতে হয়েছে, জাদুঘর শুনতে হয়েছে, সব উম্মতের জন্য। এমনকি যে মহান সত্তা, যে মহান নবী মৃত্যুর আগেও আমাকে আপনাকে বলেন নাই, তিনি নিজের পরিবারের জন্য চিন্তা করেন নাই, চিন্তা করেছেন পুরা আমাদের পুরা উম্মতের জন্য চিন্তা করেছেন। আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতেছে। জিবরাইল চলে আসলো। জিবরাইল বলল, হে রাসূল, আপনি কেন কান্না করছেন? আল্লাহ আপনাকে প্রশ্ন করেছে। রাসূল বলেন, উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আল্লাহ জবাব পাঠালেন যে, রাসূল, আমি আপনাকে উম্মতের বিষয়ে লজ্জিত করব না। সুবহানাল্লাহ। হাসর ময়দানে
কেউ কাউকে চিনবে না, বাবা পর্যন্ত সন্তানকে চিনবে না, সন্তান বাপ মাকে চিনবে না, যে স্ত্রীর জন্য আমি আপনি এত খরচ করি সেই স্ত্রীও চিনবে না, কোনো বন্ধু বান্ধব আমাকে আপনাকে চিনবে না, সবাই নিজের ব্যস্ততা থাকবে। ওই কঠিন সময় যে মহান সত্তা আমার আপনার জন্য করবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই মহান সত্তা আমার আপনার মুক্তির এত চিন্তা করেছেন, তাহলে তার জন্য কি করা উচিত? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য ভাই, আপনি দল করেন, পার্টি করেন, রাজনীতি করেন, আমরা নিষেধ করব না, তবে সীমা লঙ্ঘন করবেন না। মুসলমান হিসাবে যতটুকু করলে আল্লাহ রাজি খুশি হবে অতটুকু করেন, সীমা লঙ্ঘন করবেন না। নেতাকে নেতা বানান, নেতাকে খোদা বানাবেন না। নেতাকে নবীর থেকে সম্মান দিতে যাবেন না। আপনি কোনো পীরের মুরিদ, পীরকে সম্মান করেন, তবে সম্মান দিতে গিয়ে পীরকে নবীর থেকে বড় বানায় ফেলেন না। আলেমকে সম্মান করেন ভালো, কিন্তু সম্মান করতে গিয়ে আলেমকে আপনি খোদা বানায় ফেলবেন না, নবীর থেকে সম্মান দিবেন না। নবীর সম্মান নবীর জায়গায়, আলেমের সম্মান আলেমের জায়গায়, পীরের সম্মান পীরের জায়গায়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য আমি আবারও বলি, যেভাবে আল্লাহ নবীদেরকে সিলেক্ট করেছেন সেভাবে দুনিয়ার কাউকে সিলেক্ট করেন না। অর্থাৎ যদি কেউ বলে অমুক সরকারকে আল্লাহ নিজে নবীদের মতো সিলেক্ট করেছেন, এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা শুনতেছি বর্তমান সরকার নাকি কিছু টাকা ছাপাইতেছে, কোরবানির আগে পরে ছাপাবে। ওই টাকার মধ্যে মুসলিম দেশে ওই টাকার মধ্যে হিন্দুদের মন্দিরের ছবি থাকবে, গির্জার ছবি থাকবে। 90% মুসলমানদের দেশে টাকার মধ্যে মন্দিরের ছবি থাকবে, গির্জা থাকবে, আর ওইটা পকেটে নিয়ে আপনি নামাজ পড়বেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই মন্দিরে আল্লাহর শিরিক হয়, খোদাদ্রোহিতার কাজ হয়, যে গির্জায় খোদাদ্রোহিতার কাজ হয়, শয়তানের আখড়া সেই গির্জা মন্দিরের ছবি দিয়ে টাকা ছাপাইবে। এই দেশের 90% মুসলমানদের সেই মুসলমান তা কখনো হতে দেবে না। কি বলেন আপনারা? টাকা ছাপান, অনিচ্ছ দেওয়ার সুযোগ আছে, আপনি পতাকা দেন, দেশের অনেক কিছু আছে ওইগুলোও দেন। আপনি এমন কিছু দিবেন না যার দ্বারা এদেশের জনগণের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আছে, এমন কিছু করবেন না। আমরা বর্তমান সরকারকে বলবো সংস্কার করেন, কিন্তু এমন সংস্কার আমরা মানব না যে সংস্কার কোরআন বিরোধী হয়, হাদিস বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, দেশ বিরোধী হয়। আপনারা কিন্তু ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সরকারকে সহিটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে 1,24,000 নবী রসুল পাঠিয়েছেন যুগে যুগে। তার মধ্য থেকে 313 জন এক বর্ণনা মতে আল্লাহ রসুল পাঠিয়েছেন। রসুল কয়জন ভাই? 313 জন। আর নবী মোট কয়জন? 1,24,000। আরেক মত আছে। আর রসুল কতজন? 313 জন। এই রসুলদের মধ্য থেকে আবার 5 জন রসুল শ্রেষ্ঠ রসুল। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব নবীর থেকে রসুলরা শ্রেষ্ঠ, আর সব রসুল থেকে এই 5 রসুল শ্রেষ্ঠ। আবার এই 5 রসুল থেকে আমার আপনার নবী সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। গত তাফসীরে আলোচনা শুরু করেছিলাম, আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী কেন? আমরা আজকে আলোচনা শুনে আমরা সামনে অগ্রসর হব। আমার আপনার নবী যে শ্রেষ্ঠ নবী কেন, যদি কেউ এই প্রশ্ন করে এটা মুখস্থ করে নেবেন। এক, আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী কেন?
আল্লাহ নিজেই বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল রহমত স্বরূপ পাঠিয়েছে কার জন্য? গোটা বিশ্ববাসীর জন্য। জিন হোক মানুষ হোক, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমস্ত প্রাণী সবার জন্যই রাসূল রহমত স্বরূপ। সমস্ত মানুষের মধ্যে অন্য নবীরা আছে কিনা? অন্য রাসূলরা আছে কিনা? আছে। মানে আমার আপনার নবী অন্য নবীদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। যেহেতু আমার আপনার নবী অন্য নবীর জন্য রহমত স্বরূপ, এই জন্য আমার আপনার নবী অন্য নবীর থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন শ্রেষ্ঠ নবী পেয়েছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আরেকটা কারণ বলবো, আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী কেন? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সূরা ইনশিরাতে আল্লাহ উল্লেখ করেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার নামকে আমি অনেক উঁচু করেছি। সুবহানাল্লাহ। কেমন উঁচু করেছেন? যেমন উঁচু আল্লাহ অন্য কোনো নবীকে করেন নাই। যেখানে আল্লাহর নাম ওখানে আমার নবীর নাম। সুবহানাল্লাহ। আপনি কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে আমার আল্লাহর নাম, আছে আমার নবীর নাম। সুবহানাল্লাহ। কালিমা শাহাদাত পড়বেন, সেখানেও আছে আল্লাহর নাম, আছে নবীর নাম একসাথে। আজান দেওয়া হবে, আজান আপনি দিবেন, ওই জায়গায় আল্লাহর কথা আছে, সাথে আমার রসুলের কথাও আছে। সুবহানাল্লাহ। আমরা নামাজে তাশাহুদ পড়ি কিনা বলেন? তাশাহুদ, ওখানেও আল্লাহর নামে সাক্ষী দেওয়া আছে, পাশে আমার নবীর নামেও সাক্ষী দেওয়া আছে। সুবহানাল্লাহ। তো যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম, এইভাবে উল্লেখ আল্লাহ কোন নবীকে করেন নাই। এই জন্য আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরে বর্ণিত আছে, ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি এই কারণগুলো উল্লেখ করেছেন যে আমার নবী শ্রেষ্ঠ নবী কেন। আরেকটা কারণ আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী কেন, তৃতীয় কারণটা হলো তাফসীরে কাবীরে বর্ণিত আছে আন্না মুআজিজাতা রাসূলিনা আফজালু মিন মুআজিজাতি সাইরিল আম্বিয়া। আমার আপনার নবীর যে মুআজিজা অন্য সমস্ত নবীর মুআজিজা থেকে শ্রেষ্ঠ মুআজিজা। সুবহানাল্লাহ। আমি কয়েকটা উদাহরণ পেশ করি। হযরত মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করে পানি বের করেছেন কিনা? সুবহানাল্লাহ। এটা অবশ্যই মুআজিজা। কিন্তু বিপরীত দেখেন, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে বর্ণিত আছে, হাতের আঙ্গুল থেকে পানি বের হয়েছে। সুবহানাল্লাহ। একজন না দুইজন না, বহু সাহাবায়ে কেরাম ওই পানি থেকে নিয়ে ওযু করেছে। সুবহানাল্লাহ। হাতের আঙ্গুলের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে গাছ সিজদা করেছে। সুবহানাল্লাহ। পাথর সালাম করে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মর্যাদা তো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাবগুলো বিকৃতি হয়েছে, এখন আর সব ঠিক মতো নাই। কিন্তু কোরআন এমন এক কিতাব, যে কিতাব নিয়ে আল্লাহ নিজে চ্যালেঞ্জ করেছেন, এই কোরআনের একটা অক্ষরকে পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। আল্লাহ নিজেই তার জিম্মাদারি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তিগুলো চেষ্টা করেছে কোরআনকে শেষ করে দেওয়ার জন্য। কোরআন কি শেষ হয়েছে? শেষ হবে? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ঠিকমতো নিজের পরিচয় বলতে পারে না, সেও এক টানে গোটা কোরআন মুখস্থ করে ফেলে। সুবহানাল্লাহ। এক বসায় গোটা কোরআন শোনাইতে পারবে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। রসুলের এই মুআজিজা কোরআন, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ মুআজিজা। রসুলের মুআজিজা শ্রেষ্ঠ মুআজিজা হওয়ার কারণে আমার রসুলও শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। অন্য নবীদের মুআজিজা আছে, কিন্তু অন্য নবীদের মুআজিজার তুলনায় আমার নবীর মুআজিজা কি অনেক শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। এই জন্য এক কবি বলেছেন যে সমস্ত নবীকে যত ধরনের মুআজিজা গুণাবলী দেওয়া হয়েছে, আমার নবী একাই ওনাকে আল্লাহ সব গুণ দান করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা কারণ আমার নবী শ্রেষ্ঠ কেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। কোরআনে কারীমে বর্ণিত আছে, আল্লাহ বলেন, আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কওমের জন্য না, এক দলের জন্য না, এক দেশের জন্য না, গোটা বিশ্বের জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অন্যান্য প্রেরিত হয়েছেন কোনো এক জাতির জন্য, কোনো এক এলাকার জন্য, কোনো এক দেশের জন্য, কিন্তু আমার আপনার নবী প্রেরিত হয়েছেন গোটা পৃথিবীর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বিহাম। আরেকটা কারণ আমার আপনার নবী শ্রেষ্ঠ কেন যদি প্রশ্ন করা হয়, ওনাদেরকে জবাব দিয়ে দিবেন আল্লাহু আকবার। তাফসীরে কাবীরে বর্ণিত আছে, ইন্না দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজালুল আদিয়ান। রাসূলের এই দিন, দিন ইসলাম অন্য সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেই নবীর ধর্ম শ্রেষ্ঠ হয় সেই নবীও তো শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কেন? এটা আরেক কথা। কেননা ইসলাম আসার পর অন্য সমস্ত ধর্মের বিধানগুলোকে রহিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম যেখানে ওই জায়গায় ইহুদিবাদ চলে না, ইসলাম যেখানে ওই জায়গায় খ্রিস্টবাদ চলে না, ইসলাম যেখানে ওই জায়গায় অন্য কোনো মতবাদ চলবে না। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্মই গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। সব বাদ পড়ে গেল, ইসলাম রয়ে গেল। তাহলে ইসলাম হলো কি? শ্রেষ্ঠ ধর্ম। যেহেতু ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তাহলে এই ধর্মের যিনি প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো কি হবেন? শ্রেষ্ঠ হবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে ধর্ম শ্রেষ্ঠ, এই জন্য আমাদের নবীও শ্রেষ্ঠ। আর একটা কারণ উল্লেখ করা তাফসীরে কাবীরে, যে আমাদের নবী শ্রেষ্ঠ কেন, তিনি শ্রেষ্ঠ নবী কেন? তাফসীরে কাবীরে বর্ণিত আছে যে উম্মাতু মুহাম্মাদিন আফজালুল উমামি ফাওয়াজাবা আন ইয়াকুনা মুহাম্মাদুন আফজালাল আম্বিয়া। তাফসীরে কাবীরে বর্ণিত আছে যে উম্মতে মুহাম্মদ, এই উম্মত হলো সমস্ত উম্মতের তুলনায় শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। যে উম্মত শ্রেষ্ঠ হবে, এই উম্মতের নবী কি শ্রেষ্ঠ হবে না? আল্লাহু আকবার, আল্লাহ। এক কিতাবে বর্ণিত আছে, আল্লাহ আমাদের কি দিয়েছেন দেখেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠ দিন জুমার দিন দান করেছেন। সুবহানাল্লাহ। এরকম শ্রেষ্ঠ দিন অন্য কোনো ধর্মে নাই। এবং আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠ রাত দান করেছেন। সুবহানাল্লাহ। সেটা কোন রাত? শবে কদর। এবং আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠ মাস দান করেছেন, সেটা কোন মাস? মাহে রমজান। সুবহানাল্লাহ। এতগুলো শ্রেষ্ঠ জিনিস এই উম্মতকে দান করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। যেই ধর্মের উম্মত শ্রেষ্ঠ হবে, সেই উম্মতের নবী শ্রেষ্ঠ হবে কি হবে না? অবশ্যই।
আরেকটা কারণ, আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী কেন? তাফসীর কবিরে ইমাম ফখরুদ্দীন রাজি তিনি উল্লেখ করেন, লিয়ান্নাহু খাতামুল আম্বিয়া ফাজাবা আন ইয়াকুনা আফদালা, তিনি হলো সর্বশেষ নবী। সর্বশেষ নবী হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ নবী। সহিহ বুখারীতে বর্ণিত আছে, রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না, আসবে না। রাসূল শেষ নবী হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ নবী। এমনকি যদি আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর ঈসা নবী না আসবে, তো রাসূলের পরে না কোনো নবী আসবে না, তাহলে ঈসা নবী কিভাবে আসবে? প্রশ্ন হয়তো অনেকে করতে পারেন। হ্যাঁ, কিয়ামতের আগে নবী ঈসা আলাইহিস সালাম আসবেন ঠিক, কিন্তু আমার আপনার নবীর উম্মত হয়ে, নবী হয়ে আসবে না। সুবহানাল্লাহ। কারণ নবী শেষ নবী, তো যিনি শেষ বক্তা হন তিনি তো প্রধান হন, তাই না ভাই? তিনি তো শ্রেষ্ঠ হন। তা আমার আপনার নবী শেষ নবী, অতএব তিনি শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী কেন? আর একটা কারণ বলি। রাসূল বলেন, ওয়াদামু তাহতা লিওয়াই ওয়া মান দুনাহু ইয়াউমাল কিয়ামাহ, ওয়াদামু ওয়া মান দুনাহু তাহতা লিওয়াই ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম সহ সমস্ত আদম সন্তান, সমস্ত নবীরা তাহতা লিওয়াই, আমার পতাকার নিচে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল পতাকাবাহী, নিজে পতাকা বহন করবেন, আর ওই পতাকার নিচে হযরত আদম আলাইহিস সালাম সহ সমস্ত নবী রাসূলরা যদি পিছনে থাকবেন, তার মানে আমার নবী কি শ্রেষ্ঠ নবী হলেন। সুবহানাল্লাহ। আপনারা ঘটনা শুনেছেন, মেরাজের ঘটনা। বাইতুল মুকাদ্দাসে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা সমস্ত মসজিদে আকসায় সমস্ত নবীদেরকে আল্লাহ একত্রিত করেছেন। ওই জায়গায় আমার আপনার নবী সব নবীদের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিলেন, মূসা আলাইহিস সালাম নবী, শ্রেষ্ঠ নবী না। ঈসা নবী, শ্রেষ্ঠ নবী না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইমামতি করার মাধ্যমে সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ প্রমাণিত হলেন। সুবহানাল্লাহ। রাসূল এখন নিজেই বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত মানুষদের, সমস্ত নবীদের সর্দার হব, এটা কোনো গর্বের বিষয় না। সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা গেল আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী। এই সমস্ত কারণগুলো সামনে আনলে বোঝা যায় আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী। প্রশ্ন হইতে পারে, হুজুর আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, এরপরও কাফেরা নবীকে মানে নাই কেন? আমার আপনার নবী তো শ্রেষ্ঠ নবী, এরপরও ওনার আত্মীয়রা বলতে মানে নাই কেন? মক্কার কাফেরা ঈমান আনলো না কেন? অনেক ইহুদি খ্রিস্টানরা রাসূলকে মানল না কেন? এই আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আগের আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ বলেন যে, হে রাসূল, আপনাকে তেমন তারা মানে না, আপনার পূর্বে যুগে যুগে আমি নবী রাসূল পাঠিয়েছি, তাদেরকে এরকম মানুষ মানে নাই, তাদেরকে তো মানেই নাই, বরং কাউকে তারা হত্যা করেছে। বনি ইসরাইল, এই যে ইহুদিরা, এরা একটু তেরা জাতি আগের থেকে। তারা যেমন বর্তমানে এই ইহুদিরা গোটা পৃথিবীর জন্য একটা ক্যান্সার, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর অশান্তির মূল কারণে ইসরায়েলের ইহুদিরা। যে জায়গাতে কোনো অশান্তি, যুদ্ধ যুদ্ধ, দেখুন পিছনে এটার ইহুদিরা আছে। এই বনি ইসরাইল তারা যুগে যুগে অনেক নবীকে হত্যা করেছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, হে রাসূল, আপনার আগেও তো অনেক নবী রাসূল অতিবাহিত হয়েছে, তাদেরকেও তারা মানে নাই,
মানে তো নাই, এমনকি কাউকে দ্বিখণ্ডিত করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে ঘর থেকে বের করে দিয়েছেন। আগের আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়েছেন। এরপর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। এখন আল্লাহ বলেন, হে মুমিন, এতক্ষণ শুনলাম আমার আপনার নবী যে শ্রেষ্ঠ নবী, আর তিনি শ্রেষ্ঠ কেন কিছু কারণ উল্লেখ করা হলো। এখন আল্লাহ বলেন, হে মুমিন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তার থেকে। সুবহানাল্লাহ। অতএব আপনার পকেটে, আপনার ঘরে যতগুলো সম্পদ আছে এগুলোর মূল মালিক কে? দিয়েছেন কে? আল্লাহ বলেন, আমি তোমাকে যা দিয়েছি ওখান থেকে দাও। আল্লাহু আকবার। আমরা দিতে অনেক সময় কৃপণতা করি। আল্লাহ বলেন যে আমার দেওয়া জিনিস থেকে দাও, তুমি তৈরি করো নয়, এটা আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহর দেওয়া থেকে। অতএব যে সন্তানগুলো, আমাদের সন্তানগুলো কার দেওয়া? এই সন্তানদেরকেও আল্লাহর কাজে লাগাইতে হবে। এই আয়াত থেকে প্রমাণিত হয়, যদি আপনি সন্তানকে আল্লাহর জন্য কাজে লাগান, যেই কোনো ভালো কাজে, তাহলে ঠিক মতো হলো। যদি আপনি সন্তানকে যদি খারাপ বানান, খারাপ কাজে লাগাইয়া দেন, তা আল্লাহর দেওয়া রিজিককে আপনি অপব্যবহার করলেন। এই জন্য এখান থেকে নিয়ত করেন, যাদের সন্তান হয়েছে বা হবে, যে আমি আমার আল্লাহর দেওয়া এই রিজিক, এই নিয়ামতকে আমি যেখানে দিলে আল্লাহ খুশি হবে ওই জায়গায় কাজে লাগাবো। যে রাস্তায় গেলে আল্লাহ নারাজ হবে ওই জায়গায় দিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আলেম বানানো জরুরি না, হাফেজ হওয়া জরুরি না, কিন্তু আল্লাহর প্রিয় হওয়া জরুরি, দিনদার হওয়া জরুরি, মুসলমান হওয়া জরুরি। অন্তত এতটুক শিক্ষা তাদেরকে অবশ্যই দিতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা আজ থেকে নিয়ত করি, আল্লাহ আমাদেরকে যা দিয়েছে তার থেকে আল্লাহর জন্য খরচ করব তো ইনশাআল্লাহ। খরচ আমরা 1 নম্বর করব পরিবারের জন্য, নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য। এটাও আল্লাহর আদেশ। যদি আমি স্ত্রীর জন্য খরচ করি, যদি আমার পরিবারের জন্য খরচ করি, আর যদি নিয়ত করি আমার আল্লাহ খরচ করতে বলছেন এই জন্য আমি খরচ করতেছি, চিনি, লবণ, তেল, ডাল, চাল, আমরা যে ডাউল কিনি, চাল কিনি, এই চাউল কিনি যেগুলো, যদি আমরা নিয়ত করি যে আল্লাহ আদেশ পালন করার জন্য, আল্লাহ আপনাকে এতে সৎকার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। মানে হাদিসে বর্ণিত আছে যে স্ত্রীর জন্য যদি আপনি যদি কিছু খরচ করেন, এটা আপনার জন্য শ্রেষ্ঠ সৎকা হবে। সুবহানাল্লাহ। আপনার সন্তানের জন্য, যুবক ভাইরা, বিবির জন্য যদি আপনি একটা আইসক্রিম নিয়ে যান, এই নিয়ত করে যে আমার আল্লাহ বসে খরচ করলে সৎকা সওয়াব হবে ইনশাআল্লাহ, মহাব্বত হবে, সওয়াবও হবে। সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়েকে আপনি কাপড় কিনে দিবেন, নিয়ত করেন যে আমার আল্লাহ খরচ করতে বলছে এই জন্য খরচ করতেছি, ছেলে মেয়েও খুশি হলো, আপনারও সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার দেওয়ার দিতে খরচ করো, খরচ করবে তো ইনশাআল্লাহ। প্রতিদিন 10 টাকা 5 টাকা হলো ভাই সৎকা করবেন, খরচ করবেন ভাই। দানে কখনো মাল কমে না, মাল বাড়ে। তো আল্লাহ বলেন খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে, লা বাইউন ফি, যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, ওয়ালা খুল্লা, যেদিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না, ওয়ালা শাফাআ, যেদিন কোনো কারো সুপারিশ কাজে আসবে না। আসবে নাকি? আসবে না। বরং ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারাই সবচেয়ে বড় জালেম। আল্লাহ এই আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন খরচ করো। যদি ওই জায়গায় যদি মুক্তি পেতে চাও খরচ করো। হাদিসে বর্ণিত আছে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদি একটা খেজুরের টুকরা দিয়ে হোক না কেন। মানে সৎকা করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। তাই আসুন এখন থেকে নিয়ত করি, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাকে কবর আযাব থেকে বাঁচতে হবে, আমাকে আল্লাহ আযাব থেকে বাঁচতে হবে। তাই এখন থেকে প্রতিদিন 5 টাকা 10 টাকা সৎকা করব মুক্তি পাওয়ার জন্য। করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।